দুনিয়ার নগদ লাভ, আখেরাতের চরম ক্ষতি। কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা। সূরা বনী ইসরাইল আয়াত 18। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। সরল অনুবাদ। 18 কেউ পার্থিব সুখসম্ভোগ কামনা করলে আমি যাকে যা ইচ্ছা সত্তর দিয়ে থাকি, পরে তার জন্য জাহান্নাম নির্ধারিত করি, সেখানে সে প্রবেশ করবে নিন্দিত ও অনুগ্রহ হতে দূরীকৃত অবস্থায়। সংক্ষিপ্ত ব্যাখ্যা। সূরা বনী ইসরাইলের 18 নম্বর আয়াতে বলা হচ্ছে যারা শুধু দুনিয়াতেই নগদ পেতে চায়, আমি তাদেরকে নগদই দান করি। তবে সেজন্য দুটি শর্ত রয়েছে। একটি শর্ত হচ্ছে আমি যতটুকু ইচ্ছা করি ততটুকুই দান করি, তাদের চেষ্টা বা চাহিদা মোতাবেক দান করা আবশ্যক নয়। দ্বিতীয় শর্ত হচ্ছে আমার হেকমত অনুসারে যাকে সমীচীন মনে করি শুধু তাকেই নগদ দান করি। সবাইকে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। এ আয়াতটি এ জাতীয় যত আয়াতে শর্তহীনভাবে দেয়ার কথা আছে সবগুলোর জন্য শর্ত আরোপ করে দিয়েছে। দেখুন ইবন কাসির, ফাতহুল কাদির। যে ব্যক্তি আখেরাতে বিশ্বাস করে না অথবা আখেরাত পর্যন্ত সবর করতে প্রস্তুত নয় এবং শুধুমাত্র দুনিয়া এবং দুনিয়াবী সাফল্য ও সমৃদ্ধিকেই নিজের যাবতীয় প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে পরিণত করে, সে যা কিছু পাবে এ দুনিয়াতেই পাবে। আখেরাতে সে কিছুই পেতে পারে না। কারণ সে দুনিয়াকে আখেরাতের ওপর প্রাধান্য দিয়েছে, সুতরাং সে আখেরাতের জন্য কিছুই করেনি। সুতরাং সে অপমানিত ও লাঞ্ছিত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ইবন কাসির। নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।